আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অত্যন্ত হৃদয় বিদারক একটি লাইভ নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা ক্যাপশন থেকে হয়তো বুঝে গেছেন যে এই মুহূর্তে সিলেট নগরীতে গলায় ফাঁস দিয়ে নারীর মৃত্যু। কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটেছিল, লোমহর্ষক একটি ঘটনা। যেই নারী আসলে মারা গেছেন, 5 মাসের একটি ছোট্ট দুধের শিশু রয়েছে তার। এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সিলেট নগরীতে। আমরা আপনাদেরকে সরাসরি সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন, আমাদের লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা সরাসরি আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি এবং এই নগরীর এখানকার বর্তমান পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে লক্ষ্য করছি যে এলাকার যারা সাধারণ মানুষ আছে সকলে এসে উপচে পড়া ভিড় জমিয়েছে এই বাসাটিতে। যেই বাসাটিতে আসলে এই ঘটনাটি ঘটেছে, এখানে সরাসরি আমরা এই মুহূর্তে সম্মুখে উপস্থিত আছি বাসার সম্মুখে, এবং এখানে অনেকটা নীরব নিস্তব্ধ একটি পরিবেশ। তবে যে নারী আসলে মারা গেছেন, কিছুক্ষণ আগে এই ঘটনাটি ঘটেছে সিলেটের নগরীতে, এবং এখানে ছোট্ট একটি বাচ্চা ছিল যে আছে ওনার, যে বাচ্চাটার বয়স মাত্র 5 মাসের বয়স। এখানে প্রত্যক্ষদর্শী আছেন অনেকেই, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে জানার চেষ্টা করবো কিভাবে আসলে ঘটনাটি ঘটেছে। আপনারা কোথায় এখানকার? এখানকারই। আসলে কখন এই ঘটনাটি ঘটেছে? সন্ধ্যার পর পরে আর কি। সন্ধ্যার পর। আসলে কি নিয়ে সমস্যাটা? পারিবারিক সমস্যা নেই। পারিবারিক সমস্যা নিয়ে কোনো অপূর্ব কোনো ঝামেলা ছিল কিনা ফ্যামিলিতে? না, ঝামেলা ছিল না। ঝামেলা ছিল না। আপনারা কোথায় থাকেন? আমি ওই মসজিদ কোয়ার্টারে থাকি। কখন শুনলেন এই ঘটনাটি? আমি এখন শুনছি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে, শুনে এখন দেখতে আসছি। তাদের মধ্যে আসলে কোনো সমস্যা ছিল কিনা? ওই ব্যাপারে তো আমি জানি না, ওদের ব্যাপারে আমি জানি না, আমি এই এলাকার স্থানীয় না। আমি এখানে বাড়া থাকি, তো ওনারা আমি স্টুডেন্ট। কতজন বাচ্চা কাচ্চা আছে ওনার এইসব? ওইসব সময় আমার কোনো আইডিয়া নেই। কারা আছেন এখানকার প্রত্যক্ষদর্শী, আসলে কারা থাকেন? আপনারা কোথায় থাকেন? এখানে? জি না, আমরা ওই সামনে থাকি, এখানে বাতালি। ঘটনাটা কখন শুনতে পেলেন? একটু আগে, আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে। আচ্ছা আচ্ছা। এখানকার প্রত্যক্ষদর্শী অনেকেই আছেন, আসলে প্রত্যেকে আসলে তারা বলছে যে কিছুক্ষণ আগে আসলে তারা শুনতে পেরেছে, এবং যারা শুনেছেন প্রত্যেকে এসে বাড়ির সম্মুখে আসলে ভিড় জমাচ্ছেন এবং অনেকেই আসলে দুঃখ প্রকাশ করছেন অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটির জন্য। এমন ঘটনা আসলে আমরা কেউই আসলে কাম্য করি না। আসলে অনেক ভাই ব্রাদার আছেন বিভিন্ন জায়গা থেকে, আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। এখানে বাসার সম্মুখে আমরা লক্ষ্য করছি যে অনেক মানুষ আছেন, আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, অনেকেই ভিড় জমিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সম্মুখে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেই শুনছে প্রত্যেকে আসলে ছুটে আসছেন বাড়ির সম্মুখে, এবং আসলে কিছুক্ষণ আগে আসলে লাস্ট ইয়ার নামানো হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। যে নগরীর এই ঘটনাটিকে আসলে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনার মতামত জানতে চাই। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। যে এই ধরনের ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। আসলে আত্মহত্যা আসলে সমাধান নয়, আত্মহত্যা মহাপাপ বলে আমরা সকলেই জানি, এবং এই আত্মহত্যা মতো এই ডিসিশনটা আসলে মানুষ আসলে সহজে নেয় না। নিশ্চয়ই এর পিছনে কোনো ধরনের বড় কোনো কারণ আসলে নিশ্চয়ই থাকে, সেটা আসলে আপনারা সকলেই জানেন। তবে কারণ যাই থাকুক, যত বড় প্রবলেমই হোক, এই ধরনের আত্মহত্যার মতো ডিসিশন নেওয়াটা যে কোনো মানুষের জন্য আসলে অত্যন্ত দুঃখজনক, এবং এই ধরনের ঘটনাতে আমরা কেউ সকলে সতর্ক থাকি। আসলে আত্মহত্যা যারা করে, আমাদের ইসলামিক শরিয়া অনুযায়ী যারা আত্মহত্যা করে মারা যায়, তাদের দুনিয়া আখেরাত দুটোই তারা কিন্তু হারায়, এবং আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পর্যন্ত আসলে পড়তে অনেকেই আসলে অনেক উলামায়ে কেরাম যারা আছেন তারা অস্বীকৃতি জানায়, এবং উলামায়ে কেরামরা আত্মহত্যাকারীর জানাজা পড়ান না। যদিও জানাজা হয় সেটি সাধারণ মানুষের দ্বারা হয়ে থাকে। তাই আসলে এই মন মৃত্যু আসলে আমাদের কারোর জন্য কাম্য নয়। আমরা আসলে এই হৃদয়বিদারক ঘটনাটির জন্য সকলে দুঃখ প্রকাশ করছি। উপচে পড়া ভিড় জমেছে এখানকার মানুষ যারা আছেন। ভাই, কখন আসলে এই ঘটনাটা ঘটছে? আমি একটু আগে এসেছি ভাই, হইতে পারব না। আসলে ওনার বাচ্চা কাচ্চা 2 ঘন্টা একজন মনে বাচ্চা, ছোট বাচ্চা মনে হয় একটা আছে, 4 মাসের এক বাচ্চা। বেশি দিন হয়েছে না? না, 5 মাস বলে সঠিক জানি না ভাই, হইতে পারবো না। 5 মাস হচ্ছে। 5 মাস হচ্ছে। স্বামী কিটা আসেনি? তার স্বামী আছেন ঘরের ভিতরে। এখানে আসলে কোনো পূর্ব শত্রুতা আমি এটা কিছু জানি না, এটা কিছু জানেন না, না? এটা কিছু জানি না। তবে বাচ্চাটা এখানেই আছে। এই বাচ্চাটা এখানে আছে। আসলে প্রত্যক্ষদর্শী যারা আছেন, এখানকার আশেপাশে যারা থাকেন, তাদের প্রত্যেকের সাথে আসলে আমরা জানার চেষ্টা করছি। অনেকেই বলছেন যে আসলে কী কারণ আসলে অনেকে আসলে জানেন না। তবে সন্ধ্যার পরপরই এই ঘটনা অনেকে মনে করছেন। আমার অনেক ভাই আসলে জানতে চেয়েছেন নগরীর ভাতালিয়াতে আসলে এই ঘটনাটি ঘটেছে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করে দিচ্ছি। আরও যে সকল বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনারা কমেন্ট করছেন যে সিলেট নগরীতে এই লোমহর্ষক ঘটনাটি আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ধরনের ডিসিশন আসলে আমরা কেউ না নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই
অবশ্যই আমাদের লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পুলিশ প্রশাসন যারা কর্মকর্তা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু লাস্টে নিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তোরা সময় হইব কটার সময় ঘটনার আনুমানিক বলছে? প্রায় 3 ঘন্টার উপর হইছে আর জয় আইয়া দেখছি জাস্ট ললা জুলাইল ফলাই লাগে আইলে না এও বাইছি উবে দেখলাম ওখান যে জুলাই জয় 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 পুলিশ আসে কখন? পুলিশ ও আমরা আইয়ার লো পাইছি পুলিশ আইয়া আসলা জয় ছোট বাচ্চাটাকে আছে এখানে? জয় জয় ভিতরে আছে বাবার লগে আছে ওনার স্বামী আছে? জয় জয় আসলে তারা কিছু জানিয়েছে কিনা পরিবারে যে কি কারণে বা কি সমস্যা? ইকান কইতাম পারাম না শুনছি একটু পরিবারের সমস্যা আসলো পরিবারের সমস্যা আছে? ওনার বয়স আনুমানিক কত হবে? বয়স সামনে তো সঠিক কইতে পারবো 27-28 হলো না একটু বেশি 35-36 হলো হইব অত তো হইতো না ওনার বয়স হলো হইব 25 প্লাস হইব। আরে মহিলা দেখো না বাচ্চা কি একজনই? জয় বাচ্চা 5 মাসে জানা গেছে 5 দিন আগে বাড়াটি হয়েছে 5 দিন আগে আইছিল নতুন জয় সিলেট না বাইরে হইছে কোনো জায়গায়। বাংলাদেশ থেকে। আসলে তারা কিন্তু নতুন ভাড়াটিয়া, এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন এলাকার যারা আছেন তারা জানিয়েছেন যে তারা কিন্তু ভাড়াটিয়া এবং তারা খুব বেশি দিন হয়নি, মাত্র 5 দিন হয়েছে এই বাসায়। আঙ্কেল একটু তারা 5 দিন হয়েছে এখানে এসে তারা বাসা ভাড়া নিয়েছেন, নতুন ভাড়াটিয়া। এখানকার প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানাচ্ছেন। তবে এবং তারা তাদের বাড়ি আনুমানিক সিলেটের বাহিরেও এমনটাই আজ করছেন এখানকার যারা আছেন। আমার অনেক ভাই আছেন, লিখছেন কোন জায়গায়। আমার জহুর সুয়েল আছেন, আমার স্নেহের ছোট ভাই, সুদূর দুবাই থেকে কমেন্ট করেছেন সে যে ভাই কোন জায়গার, ভাই সিলেটের ভাতালিয়ায়। আরও যে সকল ভাই বিভিন্ন জায়গা থেকে আছেন আপনাদের প্রত্যেকে আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু তাদের তল্লাশি সহ তাদের যে কাজগুলো আসলে তারা সেটাও চালিয়ে যাচ্ছেন। এবং এখানকার পরিস্থিতির যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অনেকটা হৃদয় বিতরক একটি ঘটনা। যারা শুনছেন এলাকার আশপাশে তারাই ছুটে আসছেন এবং প্রত্যেকে আসলে অবাক হচ্ছেন, অবাক দৃষ্টিতে আসলে ভাবছেন আসলে কেন কী কারণে এই ঘটনাটি ঘটে গেল। ছোট্ট একটি বাচ্চা রেখে আত্মহত্যা, এটা আসলে অনেকেই ভাবিয়ে তুলছে, অনেকেই ভাবছে এবং অনেকে ভাবতে বাধ্য করছে। আমরা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকে আসলে দোয়া করে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করে। এবং আমার এক ভাই লিখেছেন, আমাদের আরাফাত হোসেন ভাই লিখেছে যে কী হয়েছে ভাই, 5 মাসের বাচ্চা রেখে নারীর আত্মহত্যা। আরও যে সকল ভাই আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যে যেখান থেকে দেখেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আসলে জানাবেন। ধন্যবাদ জানাই আপনাকে। এবং সৌরভ দেব ভাই যুক্ত আছেন আমাদের সাথে, কোন জায়গায়, নগরী আখালিয়া ভাতালিয়ায় ভাই। এবং রাফিয়া বেগম যুক্ত আছেন আমাদের সাথে। বাচ্চাটা জীবন আসলে আপু খুবই দুঃখজনক। আমাদের সাথে প্রাইম টিভির কর্ণধার আমার সাহেব তালুকদার ভাই যুক্ত আছেন। তিনি কোন জায়গায়, কোন গলিতে, ভাতালিয়াতে ভাই। এবং আমার আহমেদ জুনায়েদ ভাই লিখেছেন আখালিয়া না ভাই, দুঃখিত, আখালিয়া না, স্লিপ অফ টান, এটি ভাতালিয়াতে। আরও যে সকল ভাই বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন আমরা প্রত্যেকে আসলে জানানোর চেষ্টা করছি। সিলেটের ভাতালিয়া, নগরীর ভাতালিয়াতে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনাটি। ছোট 5 মাসের বাচ্চা রেখে মায়ের আত্মহত্যা ঘটনাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। কি কারণে এইটা হয়েছে আমরা জানি না। আসলে কিভাবে ঘটনাটা হয়েছে এই জন্য পুলিশ প্রশাসন যারা আছেন তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।